আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিউ নিয়মিত আয়োজন বৃহস্পতিবারের সন্ধ্যায়। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। আজকে আমাদের সাথে রয়েছেন প্রথম আলো বন্ধুসভার বর্তমান সভাপতি তামান্না ইসলাম ও সাবেক সভাপতি শাহ সিকান্দার শাকির। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন আপু? হ্যাঁ, এই তো ভালো আছি। প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছিলেন এক বইমেলার। আমরা আজকে তাদের কাছ থেকে জেনে নিব সেই বইমেলা সম্পর্কে কিছু কথা। আপু, আপনাদের আয়োজনে যে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল সেটি কোথায় এবং কয় তারিখ হয়েছিল? আমরা এবারে পঞ্চমবারের মতো আমাদের সিলেট বইমেলা আয়োজন করেছিলাম। সেটা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেটে চৌহাট্টাস্থ যেটা শহীদ মিনার আছে আমাদের সেখানে। এবং বইমেলা শুরু হয়েছিল 1 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয়েছে 15 ফেব্রুয়ারি। 1 থেকে 15 ফেব্রুয়ারি পক্ষকালব্যাপী আমাদের বইমেলাটি আয়োজন করেছিলাম আমরা। আচ্ছা, ভাইয়াকে একটু জিজ্ঞেস করব, বইমেলাতে কতটি স্টল ছিল? প্রায় 24টি স্টল ছিল, 24টি প্রকাশনা সংস্থা ছিল, তার মধ্যে 2টি লাইব্রেরিও যদি আমরা বলি সেক্ষেত্রে একটি লাইব্রেরি প্রকাশনা সংস্থা, আর অন্যান্য প্রকাশনা সংস্থা ছিল চট্টগ্রামের ছিল, নারায়ণগঞ্জের ছিল, সিলেটের এবং ঢাকার প্রকাশনাগুলো এখানে অংশ নেয়। আর যদি বলি আমরা যে এই প্রকাশনীগুলার অংশ নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রসেসিংটা কী হয়, একবারে প্রথম থেকে যদি আমরা দেখি, প্রতি বছর আমরা এই আয়োজন করতে গেলে প্রকাশনীগুলো দরখাস্ত করা লাগে আমাদের কাছে। যে জানুয়ারি মাস শেষ না হতেই, বইমেলা শেষ না হতেই আবার নতুন নতুন প্রকাশনীগুলো আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা দেয়। কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত হয়ে থাকি এই কারণ আমাদের যে প্রকাশনীগুলো আছে প্রায় তাকেই আমরা মাঠে জায়গা দিতে পারি না। যদি কেউ না আসতে চায় সেক্ষেত্রে আমরা জোর করতেও চাই না, কারণ না আসতে চাইলে আমরা ওই যে 2 বছর আগে বা 3 বছর আগে যে অ্যাপ্লিকেশন করছে তাকেই আমরা আবার অগ্রাধিকার দিই। এটি হলো আমাদের আয়োজনের প্রথম ধাপটা, যেটা শুরু হয়েছিল প্রথম থেকে। যদি আমি ফার্স্টের দিকে বলি, আপনি যেহেতু প্রশ্ন করলেন আমাকে যে এবার কতটা ছিল স্টল, এবার 24টা ছিল স্টল। সর্বপ্রথম ছিল 3টি স্টল। প্রথম বছর 2016-তে 3 দিনের বইমেলা ছিল। তার পরবর্তীতে এখানে আমরা ধন্যবাদ দিই সবসময় মিজান লাইব্রেরির স্বত্বাধিকার, যিনি মডেল লাইব্রেরির স্বত্বাধিকার মিজান ভাইকে, যিনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন তৎকালীন বইমেলাটা শুরু করতে। শুরুর দিকটাই প্রথম আমরা সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে, বা আমাদের যেই আশা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, আমরা এত বছর পরে বলেন আমরা সফল। তার মানে শুধু সিলেটের নয়, সারা বাংলাদেশের প্রকাশনাও ছিল আমাদের এই বইমেলাতে। নতুন প্রজন্ম বই পড়ছে না এমন মতামত হচ্ছে অনেকেই আজকাল বলছেন যে তারা বইমুখী না। এই বিষয়ে আপনাদের কি মতামত? আমাদের সিলেট বইমেলা আমরা যে পঞ্চমবারের মতো অর্থাৎ 5 বারের মতো আমরা আয়োজন করেছি, আমাদের প্রথম থেকে উদ্দেশ্য ছিল যাতে আমরা পাঠক সৃষ্টি করতে পারি, সেটা নতুন একদম ছোট থেকে বড় পর্যন্ত যারা আছেন। তো আমার মনে হয় নতুন প্রজন্ম বই পড়ছে না বা বইমুখী হচ্ছে না, সে ধারণাটা আসলে ভুল। কারণ আমরা নিজেরাই তো, প্রথম আলো বন্ধু সবাই কিন্তু নতুন প্রজন্মকে উপস্থাপন করে জাতির সামনে। তো সেক্ষেত্রে আমরা বইমেলার আয়োজন করছি, সেক্ষেত্রে আমাদের পাঠকগুলোও কিন্তু নতুন প্রজন্মের পাঠকই সৃষ্টি হচ্ছে। সাথে আমাদের ছোট থেকে একদম যারা নতুন প্রজন্ম, প্রাপ্তবয়স্ক বা যাদের বয়স হয়েছে এখন, তারাও কিন্তু বই পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করছেন। আমাদের এই বইমেলা না, আমরা সবসময় চেষ্টা করি তাদের মধ্যে এই বই পড়ার আগ্রহটা সৃষ্টি করার জন্য। আমার মনে হয় যে নতুন প্রজন্ম বই পড়তে চায় না বা বইমুখী না, এই ধারণাটা এখন ভুল। যদি আমি এটার সাথে একটা জিনিস সংযুক্ত করতে চাই, যে যারা এই ধরনের অভিযোগ করছে, আমি ডিটেলস যদি বলি, একসময় আমরা যখন ছোটো ছিলাম, যে যদি বলি 9-10-এ যখন আমরা পড়াশোনা করতাম, 8ম শ্রেণীতে পড়াশোনা করতাম, যে আমরা মাসুদ রানা সিরিজটা কালেক্ট করে আমরা পড়তাম, লুকিয়ে লুকিয়ে পড়া হইতো। তৎকালীন সময় বাংলাদেশের শিক্ষার হার দেখেন আপনি, আর এখনকার প্রত্যেকেই বাবা মা শিক্ষিত হচ্ছে। তো শিক্ষিত বাবা মা হিসাবে কতটুকু ভূমিকা রাখছে, এটা আমার পিতা মাতার প্রতি প্রশ্ন, বর্তমান প্রজন্মের অভিভাবকদের প্রতি। স্কুলে নিয়ে যাচ্ছে, গাইড কিনে দিচ্ছে, সে কখনো বলছে না যে একটা বাংলা বই কিনো। আমি যদি বইমেলা রিলেটেড বলি, আমাদের বইমেলা না, বেঙ্গল একটা উৎসব হয়েছিল সিলেটে, বেঙ্গল উৎসব। সেখানে কিন্তু বেঙ্গল ফাউন্ডেশন ছিল, প্রথমা প্রকাশনী ছিল। আমি দেখলাম যে বেঙ্গল কিংবা প্রথমা বলেন, প্রায় এই 10 দিনের বইমেলায় তারা প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা করে, 2টা প্রকাশনী, আমি আলাদা যদি হিসাব অ্যামাউন্ট একত্রিত করলাম না, আলাদাই বলতেছি, তারা বই বিক্রি করলো। তাহলে সিলেটে পাঠক নেই এটা সত্য নয়।
বেঙ্গলের একটা মিউজিয়াম বা একটা মিউজিক ফেস্টিভ্যাল যেটা থাকে, সেখানে যদি বই বিক্রি হয়, বইমেলা কেন নয়? বইমেলাতে যদি আরেকটা জিনিস আমি সংযুক্ত করতে চাই, তাহলে দেখা গেছে যে গার্ডিয়ান নিয়ে আসতেছে, বাচ্চা বই দেখতেছে, বাচ্চাকে বলতেছে না এটা কিনবা না, এটা ভূতের বই, এটা কেন পড়বা তুমি, তোমাকে আমি বাইরে চলো, তোমাকে অন্য কিছু কিনে দেবো। আমরা মূলত বাচ্চাদেরকে ডাইভার্ট দিচ্ছি না, ডাইভার্ট করে নিচ্ছি। পাঠক আছে এখনও, পাঠকরা মানে ওই প্রজন্ম বলেন, বর্তমান প্রজন্ম বলেন, কিংবা আমরা যখন ছিলাম বা নতুন প্রজন্ম, তারা পাঠক আছে, তাদেরকে তৈরি করার দায়িত্বটা হলো আপনার, আমার, বাবা মায়ের। 15 দিনের বইমেলা ছিল, 15 দিনের বইমেলাতে কেমন সাড়া পেলেন? সেটা যদি বলতে হয়, মানে আমরা মেলা 15 দিন ব্যাপী ছিল, আমরা পুরো শহীদ মিনার ব্যাপী যে 24টা স্টল ছিল আমাদের। তো আমার যেটা মনে হচ্ছে যে যারা মেলায় গিয়েছেন আমাদের থেকে কিন্তু তারা তাদের কি অভিব্যক্তিটা বেশি প্রকাশ করতে পারবেন, কারণ এমন অবস্থা হয়েছিল যে আমরা মানুষদেরকে জায়গা দিতে পারছিলাম না। মেলার মাঠে এত পরিমাণ মানুষ ছিলেন, আর আমাদের মেলাটা শুরু হয়েছিল বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। দেখা যেত 9টার সময় আমরা লাইটগুলো অফ করে দিয়েছি, তখনও আমাদের মেলার মাঠে যে বইপ্রেমী বা পাঠক দর্শনার্থী যে মানুষগুলো ছিলেন তাদেরকে আমরা বলছি যে আমাদের মেলা শেষ। ওনাদের যে আফসোসটা ছিল যে মেলাটা আপনারা আরও 1 ঘন্টা বাড়াতে পারতেন বা পক্ষকালব্যাপী না করে আপনারা পুরো মাসব্যাপী করতেন, মানে এ থেকে আমরা আসলে সার্থক। আমার মনে হচ্ছে যে আমরা ব্যাপকভাবে সারা সিলেটে সেটা সারা জাগিয়ে তুলতে পেরেছি, কারণ সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি, ফেব্রুয়ারি আসলেই প্রথম আলো বন্ধু সভা যে বইমেলাটা করে সেটা যেন প্রতি বছর হয়। তো বুঝতেই পারছেন আপু যে আমরা কীরকম সারাটা পেয়েছি সবার কাছ থেকে। সারার ক্ষেত্রে যদি আরেকটা জিনিস আমরা বলি, যে আমরা যখন 3-7 তারপরে কিন্তু 15 আমাদের 5 বারের মতো বইমেলা শেষ হলো। এবার প্রথম আমরা 3 দিনের করলাম, তারপর 7 দিনের, তারপরে 15 এবার বুঝতেই পারেন সারাটা যদি না থাকতো তাহলে আমরা আবার অনেক স্থানীয় মানুষের মতামত থাকে যে বইমেলা মানে তো অনুষ্ঠান দেখার জন্য পাঠক যায়। তো আমার তাদের কাছে প্রশ্ন, যদি পাঠক বই অনুষ্ঠান দেখার জন্য যেয়ে থাকতো মাঠে, তাহলে রাত্রে লাইট নিবানোর পরে কেন একটা স্টলে বলা লাগতেছে ভাই চলে যান প্লিজ, কালকে আসবেন? হ্যাঁ, যদি সবাই শুধু অনুষ্ঠান দেখার জন্য যাইতো তাহলে তো বইও বিক্রি হইতো না, সবাই অনুষ্ঠান দেখেই চলে আসতো। কেমন কোন বয়সের মানুষের বেশি সাড়া পেলেন, কারা বেশি বই কিনছিল? আমাদের যে বর্তমান প্রজন্মের বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে নতুন যে বাচ্চারা আছে, শুক্রবার দিনগুলাতে, ছুটির দিনগুলাতে বাচ্চারা দেখা গেছে বীর জমাইছে বেশি। বা বই প্রকাশনী একটা ছিল যেটা হলো এই ছোটদের বই নিয়ে আয়োজন করছে। দেখা গেছে এখানে ভূতের বই ছিল, গোয়েন্দা বিভিন্ন সিরিজ ছিল, তারপরে আমাদের এই প্রথমা প্রকাশনীর কিছু বই ছিল রকিব হাসান সিরিজের। বাচ্চাদের এই ধরনের চাহিদাগুলো শুক্রবার দিনটা দেখা গেছে বাচ্চাদের বিটটা থাকতো শুক্র শনিবার। আর অন্য সময় আমাদের মতো বয়স্ক কিংবা বলেন আমাদের আগের যে জেনারেশনটা আছে তাদের মতো পাঠকটা একটু বেশি। আমি বললামই তাদের মতো পাঠকটা বেশি থাকার মূল কারণটা কি, তারা ওই সময়টা যে ধরনের বইগুলা বের হইতো সব ধরনের বই ওরা পড়াশোনা করেছে। আমি যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে আমি সব ধরনের বই পড়ি কিন্তু বটতলার বাজে উপন্যাস আমি পড়ি না। কিন্তু আমার কথা হলো বর্তমান প্রজন্ম পড়তেছে সব ধরনের বই, তারা ওই বটতলার বাজে উপন্যাসটাও পড়তেছে, আবার মাঠ থেকে সেরা উপন্যাসটাও পড়তেছে। তো এই ক্ষেত্রে কোনো ভেদবিচার থাকতেছে না এখন বর্তমানে। আপনাদের বইমেলাতে সাংস্কৃতিক আয়োজনও ছিল, সাংস্কৃতিক আয়োজনে কি আয়োজন করা হয়েছিল? সাংস্কৃতিক আয়োজন প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে, অনেকেই মনে করেন আমরা যে বইমেলা করছি বা অন্যান্য জায়গায় যে বইমেলাগুলো হচ্ছে, তো সাংস্কৃতিক আয়োজনের কারণেই হয়তোবা মেলায় মানুষের সমাগমটা বেশি হয়। সেক্ষেত্রে আমরা এবার করেছি 5 দিন ব্যাপী, অর্থাৎ শুক্র শনিবার যে পেয়েছি সেই দিনগুলোতে আমরা সাংস্কৃতিক আয়োজন করেছি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে আমরা নিমন্ত্রণ করেছি, তারা আমাদের ডাকে এসেছেন, আমরা অসংখ্য কৃতজ্ঞ তাদের কাছে। আর আমাদের এবারের যে বাকি দিনগুলো ছিল সেই দিনগুলোতে আমরা বইকেন্দ্রিক যে আলোচনাগুলো হয়, যেমন লেখকের সঙ্গে আড্ডা, লেখক পাঠক আড্ডা, সাহিত্য পাঠের আসর, বিভিন্ন স্টল থেকে নতুন নতুন যে বইগুলো আছে সেই বইয়ের উপর আলোকপাত, সেই জিনিসগুলো আমরা বেশি করেছি। কারণ সাংস্কৃতিক আয়োজন থাকবে, পাশাপাশি যাতে বইয়ের জিনিসগুলো ভালো করে মানুষের সামনে ফুটে ওঠে, সেই আয়োজনটা আমাদের এবার বেশি ছিল।
তো দেখা যাচ্ছে 5 দিনের সাংস্কৃতিক আয়োজন ছাড়াও এছাড়াও আমাদের 20 থেকে 25টি বইয়ের মোড়ক উন্মোচন করেছি আমাদের মেলার মাঠে। তো সব মিলিয়ে ওইগুলোকে আমরা যদি সাংস্কৃতিক আয়োজন ধরে থাকি তাহলে আমাদের প্রতিদিনই 15 দিন ব্যাপী ছিল যে এক এক দিন এক একটা আয়োজন ছিল। তারপরে আমাদের বাংলা যে হারিয়ে গিয়েছিল পুঁথি পাঠের আসর, যেটা আমরা সেটাও করেছি। মানে বাংলার ঐতিহ্য সব কিছুই কিন্তু এখানে ফুটে উঠেছে আমাদের বইমেলার মঞ্চে। প্রতি বছর প্রথম আলো বন্ধু সভা বইমেলাতেই সম্মাননা দিয়ে থাকে। আমরা এখন জানবো এইবার কাদেরকে সম্মাননা দেওয়া হলো। এবার আমরা প্রতি বছর একজনকে আর কি, সিলেটের স্থানীয় হোক কিংবা আমাদের কোনো অবদান আছে এমন কাউকে আমরা সম্মাননা দেওয়ার চেষ্টা করি। এবছর একজন লেখককে দেওয়া হয়েছে। এর আগের বছর দেওয়া হয়েছে একজন বাউল লোকগানের উপর যিনি, ওনাকে দেওয়া হয়েছে। এর আগের বছর দেওয়া হয়েছে আরেকজন লেখক তুষারকর, আর এরপরেরটা দেওয়া হয়েছে তো আব্দুর রহমান বয়াতি, আর এবার দেওয়া হয়েছে শুভেন্দু ইমামকে লেখক হিসাবে। এটা আমরা চালু করছি গত 3 বছর ধরে। এর আগের বারও আমরা এই ধরনের সম্মাননা দিতাম, কিন্তু আমরা বিশ্বাস করি যে বন্ধুসভা বিশ্বাস করে নতুনত্ব আনা, কাজে কর্মে আমরা চাই নতুনত্ব জিনিসটা থাকবে। ক্রেজটা আমরা বিশ্বাসী না। অনেকের কথা হলো যে ক্রেজটা বাসায় নিয়ে সাজিয়ে রাখবো। আমরা মনে করি একজন সম্মানী পাওয়ার পরে যাতে সে কাজে লাগাতে পারে, একটা বই উপহার দেওয়ার পর অন্তত সে যেন এটা থেকে কিছু জিনিস হলেও পায়, এটি আমাদের লক্ষ্য থাকে। এবার বইমেলাতে আপনাদের একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছিল। সেই ম্যাগাজিনটা কি নিয়েছিল? আমি আপনাকে দেখাচ্ছি আপু, আমাদের ম্যাগাজিনটা ছিল সুরমা। এই সুরমাটা হচ্ছে আমরা করেছিলাম আমাদের পক্ষকালব্যাপী বইমেলার জন্য। তো এই বইমেলায় আমাদের এই ম্যাগাজিনটা আমরা কাজ শেষ করতে পেরে গতকালকে আমরা সেটা হচ্ছে আমাদের অমর 21 বইমেলা ঢাকায়, যেটা হচ্ছে সেখানে আমরা মোড়ক উন্মোচন করেছি আমাদের এই সুরমা সাহিত্য সাময়িকীর। এছাড়াও এই ম্যাগাজিন ছাড়াও কিন্তু আমাদের বইমেলায় আমরা অনেক নতুন কিছু সংযোজন করি প্রতি বছরই। যেমন শিশু কিশোরদের যাতে আমরা আগ্রহ বাড়িয়ে তুলতে পারি সেই জন্য আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করি। সেক্ষেত্রেও প্রায় শতাধিকের উপরে বাচ্চা কাচ্চাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমাদের দর্শনার্থী পাঠকদের জন্য আমরা 2টা প্রতিযোগিতার আয়োজন করেছি। সেক্ষেত্রেও আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি, কারণ দেখা গিয়েছে 15 দিন ব্যাপী আমাদের সেলফি যে প্রতিযোগিতা ছিল 15 জন প্রতিযোগী পুরস্কৃত হয়েছেন এবং মেলার শেষ দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি সেখানে সেরা 3 আলোকচিত্র, সব কিছুই কিন্তু বইমেলা কেন্দ্রিক। তো সেখানেই কিন্তু আমরা অনেক মানুষ পেয়ে যাচ্ছি যারা বইকে ভালোবেসে বই মেলাকে ভালোবেসে এসেছেন। এছাড়াও আমাদের ম্যাগাজিন তো ওদের জন্য আমরা গতকাল মোড়ক উন্মোচন করেছি। এই আয়োজনগুলো বইমেলার পাশাপাশি আমরা আনুষঙ্গিক এই আয়োজনগুলো করি সব সময়। অনেকেই বলে থাকেন আজকালকার নতুন প্রজন্ম, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা তরুণ রয়েছে সবাই নাকি ইউটিউব আর মোবাইলের ভিতরেই আটকে গিয়েছে। সেই বিষয় নিয়ে আমাদেরকে কিছু বলবেন ভাইয়া? জি ভাইয়া কিছু বলেন আমাদের সবার উদ্দেশ্যে। যে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে বা করছে প্রজন্ম, এটা এখন নিত্য প্রয়োজনীয় একটা অংশ হয়ে গেছে। আমি যদি বলি আপনার মোবাইল ফোনটা বাসায় রেখে আসছেন, আপনি নিশ্চয়ই এখন আপনি চেক করবেন যে আমার সাথে আছে কিনা মোবাইল ফোনটা, কারণ এটা এখন ইম্পর্টেন্ট জিনিস। একসময় বিকাশ ছিল না, টাকা লেনদেন হইতো, ফার্স্ট টাকা লেনদেন হইতো এসে পরিবহনের মাধ্যমে, ক্যাশ টাকাটা আপনি নিয়ে দিতেন, তারপরে একজন ফোন নাম্বারের মাধ্যমে পাইতো। এখন হয়েছে বিকাশের মাধ্যমে, যেটা আপনি এখানে বসেই পেমেন্ট করতে পারতেছেন। তো ওই যে পরিবর্তনটা, যদি এরও আগে আপনাকে বলি যে ডাকযোগে চিঠি পাঠানোর পরে একজনের বাবা মারা গেছে, সে 3 সপ্তাহ পরে খবর পাইতো তার বাবা মারা গেছে, কিন্তু এখন তাৎক্ষণিক ফেসবুকে আপনার ফ্রেন্ড আপডেট দিতেছে তার নানা মারা গেছে, আপনি ফেসবুকে ঢুকেই দেখতেছেন নিউজটা, দেখে আপনি তার খবর নিতেছেন। এই জন্য ফেসবুক, ইউটিউবকে আমরা দোষ দিতে চাচ্ছি না। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করব, কিন্তু তার একটু সচেতনতা থাকা দরকার। আমি আবারও একই কথা বলতে চাই, গার্ডিয়ান। আমাদের সিলেট শহরে একটা অভিযোগ আছে যে একটা ছেলে ক্লাস 9 কিংবা 8ম শ্রেণীতে ওঠার পরে মোটরসাইকেল কিনে দেওয়া হচ্ছে, একটা আইফোন কিনে দেওয়া হচ্ছে তাকে। কিন্তু আমি কি কখনো চেষ্টা করেছি তার টিচারের পাশাপাশি একটা পাঠ্য বই পড়ায় আগ্রহী করে তোলা? একটা মেয়ে কিংবা একটা ছেলেকে আমি বাবা হিসাবে, আমি মা হিসাবে কি করতেছি? আমি কি বলতেছি প্লিজ আধা ঘন্টা অন্ততপক্ষে তুমি বইয়ে সময় দাও। দৈনিক যদি কেউ 45 মিনিট সময় দেয় বইয়ের জন্যে, বই পড়ে কেউ মেধাবী হবে না, জ্ঞানী হবে না এটা বলতেছি না, কেউ পণ্ডিত হবে না এটাও বলতেছি না। আমি যেটা বলতে চাই, বই পড়লে অন্তত সে মানুষ হবে।
সমাজ থেকে অশান্তি দূর করা সম্ভব। একজন ভালো পাঠক কখনো সে অন্যায় করবে না, মিথ্যে বলবে না, তার দ্বারা সমাজে মানে কি বলে উশৃঙ্খলা কোনো জিনিস সৃষ্টি হবে না, সে অন্য মেয়েকে ডিস্টার্ব করবে না। কিন্তু ইয়াং জেনারেশন এখন কেন আমাদের সমাজে এই যে ভায়োলেন্সগুলো তৈরি হচ্ছে, সমাজে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, মূল কারণটা হলো আমাদের গার্ডিয়ানরা বাচ্চাদেরকে বই পড়তে আগ্রহী করে তুলতেছে। আমি এটাই বলব। আপু কিছু বলেন। আমার হচ্ছে প্রথম আলো বন্ধু সভা আমাদের এই পঞ্চমবারের মতো যে বইমেলা করছে, আমরা দেখেছি যে আমাদের পুরো সিলেট যেভাবে সাড়া পেয়েছে, আমরা আশা করছি আমাদের বইমেলাকে আমরা এইভাবে প্রতি বছর নতুনত্ব নিয়ে সবার কাছে উপস্থাপন করব। আর আমাদের এই বইমেলা এবার আমরা মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা উৎসর্গ করেছি, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথম আলো বন্ধু সভা চেষ্টা করছে, সেই চেষ্টা তাদের অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না আমাদের সিলেট বিভাগ না পুরো দেশকে, কারণ প্রথম আলো বন্ধু সভা কিন্তু শুধু সিলেটে না সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আমরা প্রথম আলোর একটি পাঠক সংগঠন, তো পাঠক সংগঠন শুধু পাঠের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ নেই, সব ভালো কাজ যেগুলো হচ্ছে নতুন কাজের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে, আমাদের জাতিকে আমরা সারা বাংলাদেশের কাছে পরিচয় করিয়ে দিতে চাই। আরেকটা জিনিস যদি আপনাকে বলি, আমাদের সিলেটে একটা প্রতিযোগিতা হয়, ইনোভেটর বই পড়া উৎসব। আপনি ওইখানে দেখবেন রেজিস্ট্রেশনের অবস্থাটা দেখেন, বাচ্চারা কিন্তু বই পড়ছে, পরীক্ষা দিচ্ছে। বর্তমান প্রজন্ম পড়তে চায়, তাদেরকে শুধু আমরা সুযোগটা করে দেওয়া উচিত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী বৃহস্পতিবারের সন্ধ্যায় আবারও দেখা হবে। ধন্যবাদ।